নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে। নতুন বলবো না, এটি একটি পুরনো এবং সাবেকি রেসিপি। সেটি হলো ছ্যাঁচড়া, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। আগেকার দিনে বিয়েবাড়িতে বলুন বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটি ছিল মাস্ট, হতোই হতো। চলুন দেখে নিই আজকে আমি আমার এই রেসিপির জন্য কী কী জিনিস নিয়েছি। প্রথমেই নিয়েছি মাছের মাথা। এখানে রুই বা কাতলা যে কোনো মাছের মাথায় আপনারা ব্যবহার করতে পারেন। নিয়েছি দেখুন, এখানে আমি বিভিন্ন ধরনের সবজি, তার মধ্যে কুমড়ো, আলু, বেগুন নিয়েছি, পটল ও মিষ্টি আলু। প্রত্যেকটি সবজি কিন্তু ঠিক এরকমভাবেই কেটে নিতে হবে লম্বা লম্বা করে। আর নিয়েছি এখানে আমি পালং শাক ও বাঁধাকপি। বাঁধাকপির পরিমাণটা একটু কম, পালং শাকের পরিমাণটা একটু বেশি। নিয়েছি পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। এছাড়া নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ ও নিয়েছি তেজপাতা। এছাড়া সবজির মধ্যে আরও নিয়েছি গাজর ও বিনস বা বরবটি, যেটা আপনারা খুশি। আর নিয়েছি সিম, এটা একটু বড় বড় করে কাটা। নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে রাখা। আর নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা। দেখা হয়ে গিয়েছে যে আমরা আজকে এই ছ্যাঁচড়া রান্না করতে কী কী জিনিস ব্যবহার করছি। এরপর একটি পাত্রে আমি তেল গরম করে প্রথমেই পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটি ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু আমি মিডিয়াম হিটে খুব লাল করে ভাজবো না। আগেকার দিনে প্রত্যেকে একান্নবর্তী পরিবার বলুন বা যে কোনো অনুষ্ঠানই বলুন না কেন, মাছ আনতে হতো গোটা গোটা। সেখানে কেটে মাছ বিক্রি হতো না। অত মাছ লোকে খাওয়ার পর মাথা দিয়ে কি করবে ভাবতে ভাবতেই এই ছ্যাঁচড়া বা মুড়িঘণ্টর রেসিপি চলে আসলো। কারণ সেই সময় এই ছ্যাঁচড়া আর মুড়িঘণ্টটি প্রত্যেকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠল। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পেঁয়াজটি একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি মাছের মাথা দুটো ভেজে নেব। আমি এখানে ছোট মাছের মাথা বা জ্যান্ত যে কাতলা রুইগুলো আছে তার মাথাগুলো ব্যবহার করছি। আপনারা একটু বড় ধরনের মাথাও ব্যবহার করতে পারেন। মোটামুটি মাথার যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে ছ্যাঁচড়ার স্বাদটিও কিন্তু বেশি ভালো হয় খেতে। দেখুন, মাথাটি কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে, লাল লাল করে। মাথা দুটো ভাজা হয়ে গেলে আমি মাথাটি পাত্রে তুলে নেব। এই ছ্যাঁচড়া রান্না কিন্তু খুবই খেতে দারুণ হয়। মোটামুটি ডালের সাথে খুবই ভালো লাগে বা এমনিও খেতে পারেন। এরপর আরেকটু তেল দিয়ে আমি সম্বার হিসাবে বা ফোড়ন হিসাবে দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। এরপর আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা থেতো করা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। প্রত্যেকটি একটু ছোট্ট শিলনোড়ায় বা হামালদিস্তায় থেতো করে নিয়েছি। আমি কিন্তু পেস্ট করিনি। আদার গন্ধটা একটু চলে গেলে বা আদার ভাজা গন্ধ বেরিয়ে আসলে এরপর আমি আমার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব, শুধুমাত্র পালং শাক আর বাঁধাকপি বাদ দিয়ে। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো আরও নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে লবণ আর হলুদ। আরেকটি কথা, এই সবজি ভাজার সময় আমি একটু চিনিও ব্যবহার করেছি, যাতে সবজিটা ভালো করে নরম হয়ে আসে এবং সবজির ভেতরের সমস্ত ব্যালেন্সটি নুন ও চিনির বজায় থাকে। এই ছ্যাঁচড়া রান্নায় আপনারা কিন্তু তেলটি অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ছ্যাঁচড়াটি ভালো লাগবে না খেতে। নর্মালি আমরা যে তরকারিটি করি তার থেকে একটু বেশি তেল দিতে হবে এই ছ্যাঁচড়াতে। এরপর দেখুন, আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দিয়েছি। সবজিগুলো 30 থেকে 40% মতো একটু নরম হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা বাঁধাকপি ও পালং শাক। অবশ্যই আপনারা কিন্তু পালংয়ের পাতাটা থেকে যেটা শীষ পালং বা ডাঁটা পালং রয়েছে সেটি ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো হবে। বাঁধাকপি দেখুন আমি কিন্তু খুবই অল্প ব্যবহার করেছি। সব কিছু আরেকবার মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দিয়েছি। সব কিছু সবজি ভালো করে মজে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রাখা পেঁয়াজটা রেখেছিলাম সেটি বেটে নিয়েছি। তার সাথে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। পেঁয়াজ বাটাটা আপনারা
দেবেন, তাহলে কিন্তু এই রান্নাটি আরও ভালো লাগবে খেতে। অনেক সময় মাছে একটু গন্ধ ধরনের থাকে, তাই যদি পেঁয়াজ বাটা দিয়ে দেন তাহলে সেই গন্ধটি থাকবে না এবং মাছের একটি দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আর যদি কেউ মনে করেন পেঁয়াজ বাটা দেবেন না, স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি মাছের মাথা দুটো দিয়ে ভালো করে ভেঙে চেঙে দেবো, যাতে সবজির সাথে মাছের মাথাটি মিশে যায়। দেখুন সব কিছু কেমন ভালো করে মিশে গিয়েছে। পরিমাণ মতো আবার একটু হলুদ বা লবণ আপনারা দিয়ে দেবেন, যেরকম প্রয়োজন হয়। এবার ভালো করে ঢেকে ঢেকে রান্না করলে আজকে আমাদের ছ্যাঁচড়া রেডি হয়ে যাবে। ছ্যাঁচড়া পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে ঢেলে নিলাম। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই জনপ্রিয় রেসিপি ছ্যাঁচড়া। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।